বিরতির পর স্বাগত। চলছে আইপিএল টুর্নামেন্ট। তবে এই আইপিএল টুর্নামেন্টের মধ্যেও বিভিন্ন জায়গায় অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বহু অর্থ খোয়াচ্ছে সাধারণ মানুষ এবং এতে পড়ে সর্বশান্ত হচ্ছে বর্তমানে যুবকেরা। তাই এবার আইপিএল এর বেটিং এর বড় পান্ডা গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। ঘটনা পশ্চিমবঙ্গের। এর আগেও বেটিং চালাতো বলে স্বীকার করেছে ধৃত পান্ডা। ধৃতের কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তার বাড়ি নদিয়ার কল্যাণী থানার ভুট্টা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সিকান্দার মাহাতো। পুলিশ সূত্রের খবর যে ধৃত দীর্ঘদিন ধরেই নাকি অনলাইন আইপিএলে জুয়া চালাতো। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পাল। শান্তনু, আইপিএল চলাকালীন বিভিন্ন জায়গায় দেখা যায় অনলাইন জুয়ারি বা জুয়া সিস্টেম, তাই সেক্ষেত্রে এবার কল্যাণী থানার হাতে গ্রেফতার হয়েছে একজন। কি জানতে পারা গেছে, পুলিশ আধিকারিকের কি বক্তব্য? এর আগে কিন্তু আমরা দেখেছি যে আইপিএল এর বিভিন্ন ভাবে বেটিং করতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যেও কিন্তু ঘটেছে। সেই পুনরাবৃত্তি আবারও ঘটলো। 18তম সংস্করণ চলছে আইপিএল এর। আর সেই জায়গায় আজকে মুম্বাই এবং গুজরাটের যে ম্যাচ রয়েছে তার পূর্বেই কিন্তু আমরা দেখতে পেলাম যে আইপিএল এর যে অনলাইন একটি অ্যাপস এর মধ্যে বেটিং চক্র চলে, তার যে মূল পান্ডা তাকে কিন্তু নদিয়ার কল্যাণী থানার যে ভুট্টা বাজার এলাকা রয়েছে সেখান থেকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সিকান্দার মাহাতো বলে জানতে পারা গেছে পুলিশ সূত্রে। এবং পুলিশ যেটা জানিয়েছেন যে বিভিন্ন ধরনের যে অনলাইন গেম টাইপের অ্যাপস হয় সেই অ্যাপস এর মাধ্যমে কিন্তু মানুষকে একটা বেটিং চক্রের সূত্রপাত দেওয়া হতো এবং সেখান থেকে বিভিন্ন যে টাকার অঙ্ক বেঁধে দেওয়া হতো, সেই টাকার অঙ্ক দিয়ে কিন্তু মানুষ এখানে এসে প্রতারিত হতেন। দীর্ঘদিন ধরে এই বিষয়টি চলছিল এবং পুলিশের নজরে আসে এবং পুলিশ সেই মতোই আড়ি পেতে থাকে এবং সর্বশেষ তাকে কিন্তু এই যে মূল পান্ডা তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে বেশ কয়েকজনকে আগে কয়েকজনকে গ্রেপ্তার করেছিল কল্যাণী থানার পুলিশ। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গিয়েছিল যে এর মূল যে পান্ডা সে কিন্তু সিকান্দার মাহাতো, আর তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে পুলিশ মূলত ধারাগুলি দিয়েছে 112 এবং 3-4-1 ধারা অনুযায়ী, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার যে নতুন ধারা তার ধারা অনুযায়ী দুটি ধারা দেওয়া হয়েছে এবং কল্যাণী আদালতে পেশ করা হলে পুলিশ 3 দিনের রিমান্ড চেয়েছিলেন, আদালত মঞ্জুর করেছে। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এর সাথে আরো বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে এমনটাই ধারণা। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে কিন্তু সবটা বেরিয়ে আসবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।